নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR মেট্রো। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ভিন্ন সুর কংগ্রেস বিধায়ক ওয়াজেদ আলীর। আন্দোলনের হুঁশিয়ারি রেল মজদুর ইউনিয়নের শিলচরে নয়া কমিটি। বরখলায় ফুটপাত দখল করে ব্যবসা এবং অটো পার্কিং নিয়ে মারপিট। বিদ্যুতের ছবলে গাভীর মৃত্যু, বিভাগীয় চরম গাফিলতির অভিযোগ। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবার এই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকালায় গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ, কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকালায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এবারে দেখে নেব বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। দলীয় লাইনের বাইরে গিয়ে অভিন্ন দেওয়ানি বিধির পরোক্ষে সমর্থন করলেন অসমের কংগ্রেস বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী। তিনি জানান, ইউসিসি চালু হলে মুসলিমদের কোনো ক্ষতি হবে না এবং সম্পত্তিতে ছেলে মেয়ের সমানাধিকারের বিষয়টি অত্যন্ত সমর্থনযোগ্য। তবে রাজনৈতিক বিতর্ক এড়াতে কৌশলগতভাবে তিনি বলেন, ইউসিসি নিয়ে তার কোনো আপত্তি বা সমর্থন নেই। প্রবীণ নেতার এই মন্তব্যে তীব্র জল্পনা শুরু হয়েছে। আচলতে ইউসিসি যিখিনি টাৰ্মছ এণ্ড কণ্ডিশ্যন অলৰেডি এইটো আগৰ চৰকাৰৰ সময়তেই এছেম্বলিত বিল উত্থাপন কৰি পাছ কৰি থৈ দিছে। যি কণ্ডিশ্যনবিলাক আছে, পলিগেমিৰ পৰা আৰম্ভ কৰি সম্পত্তিৰ ভাগ ইত্যাদি ইত্যাদি এইবিলাক আগৰ পৰাইতো কৰা আছে। গতিকে ইউসিসি আনি পেলাই বিশেষ কিবা এটা পৰিৱৰ্তন হ'ব বুলি মই ভবা নাই। কিয় আনি আছে সেইটো আমি ধৰিব পৰা নাই, কাৰণ ইউসিসিৰ যিখিনি কথা মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অলপতে প্ৰকাশ কৰিছে সেইখিনিতো ইয়াৰ আগতেই কৰি থৈ দিছে। দ্বিতীয় বিবাহ কৰিব নোৱাৰিব, একাধিক বিবাহ কৰিব নোৱাৰিব ইত্যাদি কথাবিলাকতো আগতেই আলোচনা কৰিছে। তথাপিও আনিব বিচাৰিছে, চাওঁ কি আনে। এইটো আমাৰ মুছলিম সমাজত আগৰ পৰাই পায়, কিন্তু কম অলপ। ল'ৰাই পাব যিখিনি তাৰ আধা পাব ছোৱালীয়ে। এইটো আমাৰ পৰম্পৰা আছেই, আমাৰ শৰীয়তত তেনেকুৱা বিধান আছেই। ইউচিচিত দিছে সমান, গতিকে সেইটো আমি ব্যক্তিগতভাৱে বেয়া নাপাওঁ, সমান পালেও বেয়া নাপাওঁ। শিলচরে এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের দ্বিবার্ষিক সভায় কর্মী সংকট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। কেন্দ্রীয় নেতা মনোজ সিং হুঁশিয়ারি দেন, রেল কর্মী কমায় এক জনকে 3 জনের কাজ করতে হচ্ছে। শূন্য পদ পূরণ এবং সঠিক বেতন না দিলে কর্মীরা আন্দোলনে নামতে বাধ্য হবেন। সভায় রাহুল দেকে সভাপতি এবং ধ্রুব বাল্মীকিকে সম্পাদক করে শিলচর শাখার নয়া কমিটি গঠন করা হয়। প্রতি 2 বছরে আমাদের বার্ষিক অধিবেশন হয়। এই অনুষ্ঠানটি আজ 23 মে এটা সম্পূর্ণ হয়েছে। সকালে বিভিন্ন রকমের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে পুরনো যে কমিটি, সেই কমিটি ডিসলভ করে নতুন কমিটি হয়েছে এবং এই কমিটির যে
নতুন করে কমিটি যে হলো সেটা তত্ত্বাবধানে ছিল আমাদের কেন্দ্রীয় কমিটির যারা নেতৃবৃন্দ রয়েছে ওনারা এটা তত্ত্বাবধান করেছেন এবং সেটা সুন্দরভাবে আমাদের এটা সম্পন্ন করেছে। আজকে টোটাল যে কমিটি হয়েছে সেটা কমিটি হলো 15 জনের, আর সেক্রেটারি হচ্ছে গিয়ে ধ্রুব বাল্মীকি এবং প্রেসিডেন্ট হয়েছে আপনার রাহুল দে। টোটাল 15 জন এবং এখানে 36 জন আছে এক্সিকিউটিভ কমিটি মেম্বার। कर्मचारी हम 17 लाख हुआ करते थे अर्लियर, अभी 12.5 लाख के लगभग हैं। तो ये गाड़ियां तो बढ़ रही है, डिस्टेंस किलोमीटर का बढ़ रहा है, कर्मचारी घटते जा रहे हैं। तो एक एक कर्मचारी के ऊपर 3-3 कर्मचारियों का लोड, वर्कलोड ज़्यादा, 3-3 लोगों का वर्कलोड एक कर्मचारी करता है। ट्रकमैन भाई लोग 20 किलोमीटर तक ट्रक की सुरक्षा के लिए पेट्रोलिंग करता है। आप सोच सकते हैं कि ह्यूमन एंगल से एक दिन की बात नहीं है, रोज़ की बात। कैसे वो ट्रकमैन 20 किलोमीटर रन करेगा रोज़? तो ये सारी स्थितियां हैं। इसके बाद हमारा पे कमीशन का सवाल है। 8वां वेतन आयोग हमारा बैठ चुका है। भारत सरकार को जब हम लोग अल्टीमेटम दिया कि जनवरी महीने में अगर पे कमीशन नहीं बिठाओगे तो रेल कर्मचारी हिंदुस्तान का आंदोलन पे चला जाएगा। भारत सरकार ने हमारी बातों को समझा और पे कमीशन का अनाउंस जनवरी महीने में कर दिया, लेकिन टर्म्स ऑफ रेफरेंस उसकी कमेटी क्या होगी वो अनाउंस नहीं किया। फिर हम लोगों को बाध्य होकर पूरे देश में डेमोन्स्ट्रेशन प्रदर्शन करना पड़ा और तब वो टर्म्स ऑफ रेफरेंस की बहाली हुई। अभी लोग पे कमीशन के लोग काम कर रहे हैं। उम्मीद है कि पे कमीशन का रिकमेंडेशन अच्छा आना चाहिए। हम लोग भी सरकार पर दबाव बनाए हुए हैं। अगर पिछले पे कमीशन के हिसाब से अगर हमारा पे रिड्यूस हुआ या थोड़ा बढ़ा तो हम लोग चुप बैठने वाले लोग नहीं हैं। जिस हिसाब से हमसे काम लेते हो उस हिसाब से हमारे काम का दाम भी देना होगा। सेफ्टी कैटेगरी में आज की तारीख में 1.5 लाख वैकेंसियाँ हैं। नॉन सेफ्टी कैटेगरी को तो सब छोड़ दीजिए। जिसके काम के वजह से रेलगाड़ियाँ सुरक्षित चलती हैं ऐसी कैटेगरी की वैकेंसियाँ हैं। सबसे पहले तो प्रस्ताव ये था कि जितने भी लोकल ग्रीवांसेस हैं उसको डिसाइड करना चाहिए। कर्मचारियों में जो वैकेंसियां हैं कर्मचारियों की जो खास करके सेफ्टी कैटेगरी में उसको बढ़े जाने का होना चाहिए और हम लोगों को रेल कर्मचारियों को चुप नहीं बैठना चाहिए ताकि पे कमीशन के लिए हमको ज़्यादा जद्दोजहद न करना पड़े। আজকের নতুন কমিটি ফর্ম হওয়ার পরে আমাদের কাজ করার যেটা এনএফ মানে মতলব এআইআরএফ লেভেল থেকে চলছিল মজদুর ইউনিয়নের যেটা আমাদের কাজ করার এজেন্ডা নিয়ে চলছে সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কমিটির আরও দেখভাল করবে কিভাবে আমাদের লোকাল ইস্যুস যেহেতু আমাদের ব্রাঞ্চ কমিটি হয়েছে আমাদের মেইন মুখ্যম হচ্ছে ব্রাঞ্চ লেভেলে যেভাবে কোয়ার্টারের কমি ইন কম্প্যারিজন উইথ স্টাফ যদি আমাদের 100 জন স্টাফ থাকে 20টা কোয়ার্টার আছে 20টার মধ্যে বাসযোগ্যই মানে 15টাও বাসযোগ্য না। তো কোয়ার্টার ইস্যুস স্টাফ শর্টেজ ইস্যুস নতুন নতুন সেকশন ওপেন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে কিন্তু কম্পারেটিভলি আমাদের স্টাফ ডেভেলপমেন্ট হচ্ছে সেফটির সাথে খিলওয়াড় হচ্ছে। আপনি যদি ভ্যাকেন্সি ফুলফিল না করেন মানে সেফটির সাথে আপনি কম্প্রোমাইজ করছেন। সেফটি ডিপার্টমেন্টের যে স্টেশন মাস্টার পয়েন্টসম্যান ট্র্যাকম্যান আপনার ভ্যাকেন্সি ফুলফিল হচ্ছে না। এইসব জিনিসকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আরও চেষ্টা করব। বরখলায় ফুটপাত দখল করে দোকান এবং অটোরিকশা পার্কিংকে ঘিরে প্রায় সময়ই তর্কাতর্কির ঘটনা ঘটছে। গত বুধবার ছেচড়ির জিয়াবুর হক লস্কর তার অটো পার্কিং করলে স্থানীয় মনন আহমেদ মাছার ভুইয়া প্রথমে তাকে বাধা দিয়ে এক সময়ে ঠেলাধাক্কা এবং মারপিট করে বলে অভিযোগ করেছেন জিয়াবুরের বাবা দিলওয়ার হোসেন লস্কর। উভয়কে সরিয়ে দিয়ে স্থানীয়রা বিষয়টির সমাধানের আশ্বাস দিলেও মনন বরখলা থানায় জিয়াবুবের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। অভিযোগ, বরখলা তিমাথায় ফুটপাত দখল করে দোকান বসানোয় যানজটের সৃষ্টি হচ্ছে, অথচ এখানে রয়েছে হাসপাতাল, থানা, পোস্ট অফিস। তাই জেলাশাসক, সিনিয়র পুলিশ সুপার এবং বরখলা থানার ওসির দৃষ্টি আকর্ষণ করে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে দিলওয়ার হোসেন লস্কর। বরখলা তিমাথাত আমার ছেলে জিয়াবুরি আনিয়া অটো করছি
স্থলে সবজি দোকানদার আছে রাস্তার উপরে মননে আইয়া গাড়ি টানি গাড়ির দরিয়া দেখাইছে দেখানি করে গালাগালিও করছে মনন টিম কাপ মনন তখন হে দৌড়িয়া গেছে যাবার বাদে লিখিত হয়েছে বলে 200 মারছে সময় হয়েছে তো বাবুর জায়গাত গাড়ি রাখছে হে কইলে আমি সরকারি জায়গাত রাখছি বা আমি অন্য কারোর জায়গাত রাখছি না হওয়ার বাদে ফারুক আইছে প্রশাসন মানুষ একজন আসলা তারা কুদাইয়া হয়েছেন গিয়াবুর যা গিয়া গিয়াবুর হরিয়া আইছে হরিয়া হওয়ার বাদে হে আবার খারে খারে ফোন মারছে ফোন মারিয়া জিও করছে ওদারও ইয়ে তারা বেরিয়েছে বেরিয়া তখন তারা আবার মারছে মারার টাইমে জিয়াবুরে তার উপরে হাত উঠাইছে উঠানোর পরে ফোন গেছে আমি গেছি গিয়া আমি যোগাযোগ করছি তারা যোগাযোগ আমার ফারুকে আর মিনারে বিচার সমঝিছিল শুক্রবারে মাগরিব বাদে বিচার হবু লাস্ট টাইমে দেখা গেল তারা রাত 10টায় কেস দিলেই এখন এমন অবস্থা হয়েছে একটা বাইক লইয়া গিয়া ইনু গিয়া খালা হওয়ার কোনো জায়গা নাই এখানে দোকান দিয়া তারা ভাড়া লইন তারা সবজির দোকান বয়াইছেন ভাড়া লইন সরকারি রাস্তার উপরে কে ভাড়া লয় এই মনন্তারা বিদ্যুতের ছবলে মৃত্যু হল পাথারকান্দির দক্ষিণ বিলবাড়ি গ্রামের সুবর্ণ সিনহার একটি দুধেলা গাভীর। এই ঘটনায় এপিডিসিএল এর বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ করেছেন স্থানীয়রা। রবিবার বিকেলে গাভীটি মাঠে চড়তে গেলে সেখানে ছিঁড়ে পড়া বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে মারা যায় গাভীটি। ক্ষুব্ধ নাগরিকরা বিধায়ক কৃষ্ণেন্দু পাল, জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদীর হস্তক্ষেপ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে। পাথারকান্দি বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির ফলে আজ আমাদের দক্ষিণবাড়ি গ্রামে একটি তরতাজা গাভীর মৃত্যু হয়েছে। কারণ আমাদের এই দক্ষিণবাড়ি গ্রামের বিদ্যুৎ লাইন বিগত বহু বছর পুরানো লাইন। আমরা পাথারকান্দি বিদ্যুৎ বিভাগকে কয়েক মাস যাবৎ অবগত করে রেখেছি। কোথাও গ্রামের কোথাও লাইন ঝুলন্ত অবস্থায় আছে, কোথাও তার নষ্ট হয়েছে। আমরা বারবার অবগত করার পরেও পাথারকান্দি বিদ্যুৎ বিভাগ কোনো ধরনের কর্ণপাত করেননি, যার ফলে আজ আমাদের এই গ্রামে একটি তরতাজা গাভীর মৃত্যু হয়েছে। আজ সকাল থেকে টানা বর্ষণ ছিল গোটা এলাকায়। হঠাৎ তারটা ছিঁড়ে যায়, কিন্তু আমরা হঠাৎ দেখি একটা গাভী ক্ষেতের জমিতে পড়ে রয়েছে। তারপর আমরা মানুষকে ডাকাডাকি করে দেখলাম তার ছিঁড়ে পড়ে রয়েছে বিলবাড়ি দক্ষিণ বাড়িতে। এহেন পরিস্থিতিতে আমরা পাথারকান্দির মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, শ্রীভূমি জেলার জেলাধিপতি, পাথারকান্দির চক্রাধিকারিক মহাদয়কে অনুরোধ করছি, আপনারা এই বিদ্যুৎ বিভাগের গাফিলতির বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথা শুধু দক্ষিণ বাড়িতে নয়, অন্যান্য কোনো জায়গাতেও এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং বিদ্যুৎ বিভাগ এই অসহায় পরিবারের যে গাভীটা মৃত্যুবরণ করেছে পরিবারের তার আর্থিক সহযোগিতা করুক, এটাই আমাদের কামনা। সমাজ সেবামূলক কাজের মাধ্যমে দ্বিতীয় বর্ষপূর্তি পালন করল শ্রীভূমি জেলার রুদ্রাক্ষ অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। প্রজেক্ট স্মাইলের অধীনে রবিবার কায়স্থগ্রাম সংলগ্ন 566 নম্বর দাঁড়ার পাড় নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে 80 জন পড়ুয়ার মধ্যে লিখন সামগ্রী বিতরণ করে সংগঠন। সংস্থার কর্মকর্তারা বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার প্রতি উৎসাহিত করতে তাদের এই ছোট প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আজকে আমরা রুদ্রাক্ষ সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় আজকে আমাদের 2 বছর পূর্তি উপলক্ষে আজকে আমাদের এই প্রোগ্রামটা। তো আমরা আজকে এসে উপস্থিত হয়েছি আমাদের দাঁড়ারপাড় অঞ্চলে, যেটা হলো আমাদের দাঁড়ারপাড় স্কুল, আমাদের 566 নং দাঁড়ারপাড় এলপি স্কুল। তো এখানে আজকে আমার দাঁড়ারপাড় স্কুলের যে বাচ্চারা মোটামুটি এখানে 80 জনের মতো বাচ্চারা আছে। তো এখানে আমরা আজকে এখানে খাতা কলম এগুলো আমাদের এখানে ডিস্ট্রিবিউশন করেছি। তো আমরা আগামী দিনেও এইভাবে কাজ চালিয়ে যাব আমাদের এনজিওর মাধ্যমে। তো সবাইকে আমাদের যারা আমাদেরকে সাপোর্ট করেছে এই ডোনেশন বা সাহায্য সহযোগিতা করেছে দিয়ে এই প্রোগ্রামের জন্য, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনে আমরা যাতে এই কাজ চালিয়ে যেতে পারি তার জন্য সবাই আমাদেরকে আশীর্বাদ এবং সাহায্য সহযোগিতা করবেন। এবারে সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন,
আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। রামকৃষ্ণনগরে রবিবার বিজয় উড়ান এনজিওর উদ্যোগে আয়োজিত শিবিরে 500-র বেশি লোকের চোখ পরীক্ষা করা হয়। সকাল 11টায় শুরু হওয়া শিবিরে যাদের চশমার প্রয়োজন তাদের বিনামূল্যে চশমা এবং অন্যান্যদের ওষুধ সহ ব্যবস্থাপত্র লিখে দেন চিকিৎসকরা। রোগীদের চোখ পরীক্ষা করেন ডাক্তার রাহুল দেবনাথ। এই মানবিক কাজের জন্য গুয়াহাটি থেকে রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার এনজিওর কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। শিবিরে উপস্থিত ছিলেন মনোজ নাথ, নিশীথ নাথ, অনির্বাণ নাথ, শুভজিৎ রায় প্রমুখ। হিমালয়ান মাউন্টেনিয়ারিং এক্সপিডিশন টু এমটি রোনাক 5030 শংসাপত্র পেয়ে শ্রীভূমি জেলার মুখ উজ্জ্বল করলেন করিমগঞ্জ কলেজের ছাত্রী রাজশ্রী রায়। বরাক উপত্যকা থেকে এই প্রথম চতুর্থ আসাম বিএন এনসিসির অধীনে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করে সমগ্র বরাক উপত্যকাকে গর্বিত করলেন রাজশ্রী। অদম্য সাহস, শক্তি, শৃঙ্খলা এবং কঠিন অধ্যবসায়ের ফলে এই চ্যালেঞ্জিং শীর্ষ সম্মেলনে কৃতিত্ব অর্জনে সক্ষম হওয়ায় বিভিন্ন মহল থেকে তার আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে। শ্রীভূমিতে 1 জুন থেকে শুরু হচ্ছে অসম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের উদ্যোগে চতুর্থ বার্ষিক রবীন্দ্রসঙ্গীত এবং নৃত্য প্রতিযোগিতা। সরস্বতী বিদ্যানিকেতনে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার বিষয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেছেন জেলা কোঅর্ডিনেটর অরূপ রায়। উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, রাজ্য প্রতিনিধি সুলেখা দত্ত চৌধুরী, সৌমিত্র পাল, নন্দকিশোর বণিক, অসিত দত্ত, অমরকৃষ্ণ সাহা, রঞ্জন ভট্টাচার্য, অঞ্জন গোস্বামী, অমৃত লাল বণিক, নীলজ কান্তি দাস, মৃত্যুঞ্জয় চক্রবর্তী প্রমুখ। জয়ন্তী উৎসবের আমরা শ্রীভূমির রবীন্দ্র জয়ন্তী প্রতিযোগিতা পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এবার নিয়ে 4র্থ বছর আমাদের শ্রীভূমিতেও গোটা আসামের সাথে ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের তরফে রবীন্দ্র জয়ন্তীর বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিগত বছরগুলোতে আপনাদের সকলের সক্রিয় সহযোগিতায় অংশগ্রহণে আমরা এই প্রতিযোগিতা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। এবারও আশা করি আপনাদের এই সহযোগিতা এবং সাহচর্যে আমরা অনুষ্ঠানটা শেষ করতে পারব। আসাম সরকার রবীন্দ্র নৃত্য এবং সঙ্গীত এই দুটিরই প্রচার এবং প্রসারে এই পদক্ষেপ গ্রহণ করেছেন। তাই আমি আপনাদের মাধ্যমে আসাম সরকারকে সাধুবাদ জানাচ্ছি। যেদিন থেকেই আমরা নাচ গান সম্বন্ধে জ্ঞান অর্জন করেছি সেদিন থেকেই দেখেছি রবীন্দ্রনাথের এত অবদান। উনি বিশ্বের কবি, তাই আরও আগেই ওনার এই সম্মান পাওয়া উচিত ছিল। যাই হোক, আমাদের সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় যে প্রতিযোগিতা হতে চলেছে তাতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং আমি এই সরকারকে সাধুবাদ জানাই। 4 বছর হলো এই অনুষ্ঠান শুরু হয়েছে, যাতে আপনারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে পারেন সবার প্রতি আবেদন রইল। আমরা জেলাভিত্তিক বাছাই পর্ব আগামী 1 জুন সরস্বতী বিদ্যানিকেতন শ্রীভূমিতে হবে। বিগত বর্ষগুলোতে আমরা দেখেছি যে অনেক আস্তে জেলার বিভিন্ন প্রান্ত থেকে, প্রত্যন্ত এলাকা থেকেও শিল্পীরা অংশগ্রহণ করেছে। আমরা গর্ব করে বলতে পারি যে প্রথম বর্ষর আমাদের শিল্পী সামান্য ভুলের জন্য আমরা পুরস্কৃত হতে পারিনি। পরবর্তী 2টি বৎসর আমরা
পুরস্কার হয়েছি। 2024-এ আমরা 2টি পুরস্কার পেয়েছি। গ্রুপ এতে আমরা প্রথম হয়েছে অনন্যা চক্রবর্তী এবং গ্রুপ সিতে থার্ড হয়েছিল নীলাঞ্জনা মদক। দিগরখালের স্বেচ্ছাসেবী সংগঠন যুবশক্তি ক্লাবের বার্ষিক সাধারণ সভা হলো রবিবার। সভায় বিস্তারিত আলোচনার পর নতুন কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিতে সভাপতি মনোনীত হয়েছেন রত্নদীপ পাল এবং সম্পাদক মীনাক চন্দ। সহসভাপতি পদে কেশবনাথ এবং যুগ্ম সম্পাদক পদে রাজা চক্রবর্তী। কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন মিঠুন দত্ত। প্রতি 3 বছর পর যুবশক্তি ক্লাবের যেটা পূর্ণাঙ্গ কমিটি সেটা রদবদল হয় সাধারণ সভার মাধ্যমে। আজকেও সেটা হয়েছে। আর 2012 সাল থেকে পথ চলা হয়েছিল এই ক্লাবের। তখন থেকেই বিভিন্ন সামাজিক কাজকর্মের মাধ্যমে এই এতদ অঞ্চলের মানুষের মনের মধ্যে যে জায়গাটুকু করে নিয়েছিল, বিভিন্ন ইস্যু নিয়ে যুবশক্তি ক্লাব যখন সরব হয়েছিল, বিভিন্ন সামাজিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে যখন ক্লাবের সচেষ্ট ভূমিকা মানুষ দেখতে পেয়েছিল, এতদ অঞ্চলের মানুষের মনের মধ্যে এই যুবশক্তি ক্লাবের জন্য একটা আলাদাভাবেই একটা সম্মান এবং স্নেহ ভালোবাসা আমরা দেখতে পাই। তার জন্য আগামী দিনে আমাদের অনেকগুলো ইস্যুজ আছে যেগুলো নিয়ে আমরা নিজের কার্যক্রম স্থির করব, বিভিন্ন মিটিং করব, বিভিন্ন জায়গায় আমরা মানুষের সাথে কথা বলবো এবং আগামী দিনে কিভাবে ক্লাবকে আবার মানুষের জন্য আমরা সময় বের করে মানুষের জন্য বিভিন্ন ইস্যু নিয়ে আমরা অথরিটির কাছে পৌঁছে যেতে পারি এবং এই অঞ্চলের যে দুরবস্থা যেটা চলছে কিছুদিন থেকে, ভুক্তভোগী আমরা যারা আছি, আমরা এই বিষয় নিয়ে আওয়াজ তুলব। কারণ যখনই এই অঞ্চলে কোনো ধরনের দুর্ভোগ হয়, এতদ অঞ্চলের মানুষের একমাত্র আশার স্থল হয়ে পড়ে যুবশক্তি ক্লাব। আর তার জন্যই যুবশক্তি ক্লাবের দায়িত্ব অনেক বেশি। আমরা আগামী দিনে আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে আর আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা মনে করব, যুবশক্তি ক্লাবের পক্ষ থেকে আমরা সেই পদক্ষেপগুলো নেওয়ার জন্য সক্রিয় প্রচেষ্টা চালিয়ে যাব। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ভিন্ন সুর কংগ্রেস বিধায়ক ওয়াজেদ আলীর। আন্দোলনের হুঁশিয়ারি রেল মজদুর ইউনিয়নের শিলচরে নয়া কমিটি। বরখলায় ফুটপাত দখল করে ব্যবসা এবং অটো পার্কিং নিয়ে মারপিট। বিদ্যুতের ছবলে গাভীর মৃত্যু, বিভাগীয় চরম গাফিলতির অভিযোগ। আজকের মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।